আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই চ্যানেল প্রথম হচ্ছে আমার ভয়েস দিয়ে ভিডিওটা দেওয়া। তো আমার আগে আরেকটা চ্যানেল ছিল, ওইটা কি যেন হয়েছে, পরে একদম আর মানে পেলামই না, পুরাই ভ্যানিশ হয়ে গেছে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকে একটা ঘোরাঘুরির একটা ব্লগ দিয়েই এই চ্যানেলের প্রথম ভিডিওটা হচ্ছে আমি দিলাম। তো আজকে আমি যাচ্ছি আমার ফুপুর বাসায়। আমার ফুপা অসুস্থ, তো ফুপাকে দেখতে যাচ্ছি আর ভাবলাম একটু ভিডিও করি, কারণ বর্তমানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, পানি আসছে ওইদিকে। তো তাই আর কি, আমি, মা, আমার মেয়ে আর হচ্ছে আব্বা যাচ্ছি, কারণ আশেপাশে অনেক পানি, নদী পার হইতে হয়। তো যেতে খুবই ভয় লাগে একা একা। তো হেঁটে হেঁটে আর কি রাস্তা পর্যন্ত আসলাম। আসার পরেই তো অটোতে উঠলাম। আমার ফুপুর বাড়ি যাইতে বেশি সময় লাগে না। আমাদের বাড়ি থেকে আমার ফুপুর বাড়ি হচ্ছে 10 টাকা অটো ভাড়া লাগে। তো এই যে আরফা মাঝখানে ওইখানে বসে বসে হচ্ছে ফুল তুলছিল, তো ওইটা আবার ওর মাথায় দিয়ে নিছে। এই যে আমি তো আগেই বলছি যে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাশফুল, তারপর কচুরিপানা, এগুলো একদম শুকনো থাকে। আর এখন তো চারিপাশে অনেক পানি, একদম পানিতে এই যে রাস্তাটাও মাঝে মাঝে ডুবে যায়, এত পরিমাণ পানি হয় এই সাইড দিয়ে। তো তার যখন পানি আসে তখন এইখান থেকে আমার ফুপুর বাড়ি যে মানে ওই এলাকার যে মানুষগুলো আছে, তখন তারা হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত করে। আমার ভিডিওটা আর কি যারা গাজীপুরের মানুষ দেখবেন তারা হয়তো চিনতে পারবেন। এটা হচ্ছে ঈশ্বরকান্দি। তো আমাদের বাড়ি হচ্ছে কাথরা, আর এটা হচ্ছে ঈশ্বরকান্দি। তো যেতে অতটা সময় লাগে না, এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি। তো এই যে পানি দেখা যাচ্ছে, এর আগে আসছিলাম, আমার আগের ভিডিওতে আছে, তো পানিটা অনেক নিচে ছিল। তো এইবার এসে দেখে পানি একদম রাস্তা পর্যন্ত উঠে গেছে। তো এর জন্য একা আসতে আসলে পুকুর বাড়িতে অনেক ভয় লাগে, কারণ নৌকা পার হইতে হয় একা একা। আর আমি সাঁতার জানি, আমার মা সাঁতার জানে না, বাবার আমার মেয়েও সাঁতার জানে না। আর আমার ফুপা যেহেতু অসুস্থ, তাই ফুপাকে দেখতে আসছি। ফুপা কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি ছিল, প্রায় 15-20 দিনের মতো। আর ওই যে ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইখানে আমাদের যেতে হবে, ওইটা হচ্ছে মসজিদ। তো আমরা নৌকার জন্য প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, নৌকাটা ওই পার ছিল। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বালু ভর্তি কি ট্রলার বলে নাকি আমি জানি না, প্রথম একটা গেছে, তারপরে আবার আরেকটা এক এত স্লোভাবে যাইতেছিল, তো নৌকা ওইখানে আটকা পড়েছিল। তাই নৌকাটা আসতে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়েছে, আমরা এখানে বসেছিলাম। তো এর মধ্যে দেখলাম স্কুল ছুটি হয়েছে, ট্রলার দিয়ে স্কুলের আর কি ছেলে মেয়েদের নিয়ে আসতেছে। তো তারপর আর দেরি না করে আমরা হচ্ছে ওই ট্রলারটার মধ্যেই আর কি উঠে গেছি। তারপরে জিজ্ঞেস করতেছি ভয় করতেছে, বলতেছে না, আসলে ট্রলারে উঠলে অতটা ভয় লাগে না, কিন্তু নৌকায় উঠলে অনেক ভয় লাগে, আর প্রচণ্ড পানির স্রোত, যেহেতু এখন অনেক পানি, এর জন্য ভয় লাগে। তারপর আমরা উঠলাম। তা আমাদের যেতে হবে একদম সোজা, তো আমরা একটু ঘুরে ওই দিক দিয়ে গেছি, কারণ একটা স্কুলের একটা ছাত্র ছিল, ওদের বাড়িতে নামায় আসবে, তারপর হচ্ছে আমাদের নিয়ে যাবে। আর মূলত এই ট্রলারটা দিয়ে হচ্ছে স্কুলের মানে ছাত্রছাত্রীদেরই পার করা হয়। তো এর জন্য ওদের প্রায়োরিটিটা তো আগেই দিতে হবে। তো ওই ছেলেটাকে নামায় দিয়ে তারপর হচ্ছে আমাদের ওইখানে নামায় দিছে। তো আমরা হচ্ছে পার হয়ে আমরা চলে আসছি। আরফা তো খুব এক্সাইটেড, কারণ আমার ফুফাতো বোন আছে একটা, ফিহা। তো সরি, আমার ফুফাতো বোন না, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, ওর সাথে আরফার খুবই ভালো সম্পর্ক। ফিহার মন মানসিকতাটা খুবই ভালো। তো ফিহার জন্য একদম পাগল হয়ে গেছে, ও আসলে বাড়িও চিনতেছে না, ও একবার এই দিকে ঢুকে মানে ভুলে গেছে। আর এই যে হাঁস দেখাইতেছে, বলতেছে আম্মু দেখো পিঙ্ক কালারের হাঁস। পরে আমি বললাম যে এটা পিঙ্ক কালার না, এটা রং দিয়ে আর কি চিহ্ন দিছে, কারণ ওই জায়গায় অনেক হাঁস। আমি তখন তো ঘরে ছিলাম, আমি ভিডিও করার কথা একদমই মনে ছিল না। এই তো এই ভিডিওটুকু আরফা করছে। আর আসার সময় আমার মা ফুপুর জন্য 2টা মুরগি নিয়ে আসছে। তো আমার ফুপুও হাঁস পালে, অনেক হাঁস, প্রায় 350 হাঁসের মতো এরকম।
তো আমরা ওইখানে একটু বসলাম, ফুপার সাথে একটু গল্প করলাম, সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন। তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তো তারপর চলে আসতেছি, কারণ সন্ধ্যার আগে আমাদের চলে যেতে হবে। সন্ধ্যা এই দিক দিয়ে মানে নৌকা পার হইতে আমার খুবই ভয় লাগে। এই যে পানি একদম রাস্তা পর্যন্ত চলে আসছে, এই পানিগুলো আরও অনেক অনেক নিচে থাকে। তারপরে যে আমরা নৌকার জন্য দাঁড়ায় আছি, তো নৌকা এখনও ওই পার না, আমরা যখন আসছি তখন লোকজন নিয়ে নৌকা পার হইতেছিল, কিন্তু ওই নৌকায় আমরা উঠি নাই, অনেক মানুষ ছিল। তাই এইখানে আমরা সবাই দাঁড়ায় আছি। আমার ফুফাতো ভাইও হচ্ছে বোটবাজার যাবে, তো ভাই ভাবি সবাই দাঁড়ায় আছে। তো আমরা এই ট্রলারটা দিয়েই যাব। যিনি আর কি নৌকা চালায় উনি হচ্ছে এই ট্রলারটা চালায়। তো প্রথমে বলছিল নৌকা দিয়েই নিয়ে আসবে, তো তারপর হচ্ছে আবার ট্রলার দিয়ে আসছি, কারণ অনেক মানুষ ছিল, নৌকা এত মানুষ ধরবে না। তো তারপরেই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হয়ে অটোতে উঠে চলে আসতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এই যে দেখেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর, মাশাল্লাহ। আর এই তো আর ফাঁসার সময় একটা গাছ নিয়ে আসছে। এই গাছটার কালার মানে ফুলের কালারটা খুবই সুন্দর। যদি আমার কখনো হয় আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।